দুই পরাশক্তি মিলে বিশ্বজুড়ে দাদাগিরি ফলালেও দিন শেষে ধার করা সমরাস্ত্রের তেল শেষ হয়ে আসায় এখন পেন্টাগনে রীতিমতো কাঁপুনি ধরেছে। খোদ মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হলে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে। দ্য ওয়াশিংটন পোস্ট এবং তুরস্কের বেসরকারি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সংস্থা এ নিউজের সাম্প্রতিক প্রতিবেদনে এমনটাই জানা গেছে। মার্কিন সামরিক বাহিনীর তথ্য মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা মজুতের প্রায় অর্ধেক ইতোমধ্যেই ফুরিয়ে যাওয়ায় এই সামরিক ঘাটতি সৃষ্টি হয়েছে। আর তাই গ্রিনকোভিচের সতর্ক বার্তা একটি কঠিন বাস্তবতা তুলে ধরেছে। ইসরায়েলকে রক্ষায় পাঠানো প্রতিটি যুদ্ধ জাহাজের অর্থ হল অন্য কোনো সম্ভাব্য সংকটে সেই জাহাজটি আর ব্যবহার করা যাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সামরিক শক্তির ঘাটতির নেপথ্যের কারণ কি? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক দায়িত্ব এবং এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা, এই দুই ফ্রন্টে একসাথে লড়তে গিয়েই মূলত মার্কিন নৌবাহিনীর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। অত্যাধুনিক ডেস্ট্রয়ার ও থার্ড ইন্টারসেপ্টরের মতো ব্যয়বহুল প্রতিরক্ষা অস্ত্র তৈরির প্রক্রিয়া অত্যন্ত দীর্ঘ হওয়ায় এবং তা দ্রুত পুনরায় মজুত করা সম্ভব না হওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ২০০টিরও বেশি থার্ড ইন্টারসেপ্টর এবং নৌবাহিনীর যুদ্ধ জাহাজ থেকে ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা তাদের মজুতের প্রায় অর্ধেক। অন্যদিকে ইসরায়েলের আকাশ সুরক্ষায় মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক ডেস্ট্রয়ারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা SM-3 এবং SM-6 ক্ষেপণাস্ত্রের মাধ্যমে দূরপাল্লার ব্যালিস্টিক আক্রমণ প্রতিহত করতে সক্ষম। ইসরায়েল নিজস্ব অ্যারো এবং ডেভিড স্লিং ব্যবস্থা ব্যবহার করলেও তীব্র হামলার সময় মূলত যুক্তরাষ্ট্রের সাহায্যের উপরই নির্ভর করে। তবে মূল সংকট হল অত্যন্ত ব্যয়বহুল এই প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রগুলোর মজুদ দ্রুত ফুরিয়ে আসছে এবং তা পুনরায় তৈরি করতে কয়েক বছর সময় প্রয়োজন। দিন শেষে অহংকার আর ফাঁপা ক্ষমতার দাপট দিয়ে যে আধুনিক যুদ্ধ জেতা যায় না, মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনীর এই শূন্য অস্ত্রাগারই তার সবচেয়ে বড় প্রমাণ। ইরানকে নিস্তেজ করার স্বপ্ন দেখতে গিয়ে পেন্টাগন এখন নিজেই এক গভীর কৌশলগত ফাঁদে বন্দী। সাম্প্রতিক বিভিন্ন মূল্যায়নে সতর্ক করা হয়েছে, দীর্ঘমেয়াদী যুদ্ধ চললে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুদের ওপর বড় ধরনের চাপ পড়তে পারে।